2006 সালের পর বার্সেলোনার মাঠ যেন দুর্গ হয়ে উঠেছিল অ্যাটলেটিকোর কাছে। কিছুতেই সেই দুর্গ ডিঙিয়ে যেতে পারেনি তারা। সেখানে অ্যাওয়ে কোনো ম্যাচ জেতেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। 18 বছর পর এলো সেই দুর্গ ভাঙার শুভক্ষণ। শনিবার ঘরের মাঠে অ্যাটলেটিকোর কাছে 2-1 গোলে হেরে লা লিগার টেবিল টপার থেকে ছিটকে গেছে বার্সা। এই জয় দিয়ে পয়েন্ট তালিকার 1 নম্বরে এলো ডিয়েগো সিমিওনির দল। ম্যাচের শুরুতে আধিপত্য দেখায় বার্সা। আধা ঘন্টা হতেই পেদ্রির গোলে এগিয়ে যায় তারা। বক্সের মধ্যে ঢুকে তরুণ তুর্কি গ্যাভির সঙ্গে বল নেয়া দেয়া করার মাঝেই নিচু শটে পরাস্ত করেন গোলকিপার জ্যাক ওব্লাককে। ঘরের মাঠে আধিপত্য দেখালেও বিরতির পর ব্যবধান বাড়াতে পারেনি বার্সা। রাফিনহোর চিপ করা বল ক্রসবারে লাগে। বেশ কাছ থেকে নেওয়া ফার্মিন লোপেজের শটও পা দিয়ে রুখে দেন ওব্লাক। 60 মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদকে সমতায় ফেরান রদ্রিগো ডি পল। মাঠে নামার পর প্রথম শটেই গোল করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন হিরো। এরপর আধা ঘন্টার বেশি সময় কাটে গোল খরায়। ড্রয়ের আশঙ্কা জাগিয়ে দ্বিতীয়ার্ধের বাড়তি সময়ের 6ষ্ঠ মিনিটে জয়সূচক গোল করেন অ্যাটলেটিকো মাদ্রিদের নরওয়েজান ফরোয়ার্ড আলেকজান্ডার সোরলথ। লিগের চলতি মৌসুমে মাদ্রিদ জায়ান্টদের এটি 12তম জয়। বার্সার জন্য ম্যাচটা ছিল জয়ে ফেরার উপলক্ষ। 2006 সালের পর এই প্রথম বার্সেলোনার মাঠে লিগ ম্যাচে জিতল মাদ্রিদের দলটি। মাঝে জয়হীন ছিল তারা 18 ম্যাচ, এর মধ্যে 5টি ড্র, হেরেছিল 13টি। বার্সার সামনে আরও ভয়, পয়েন্ট টেবিল থেকে 3-এ নেমে যেতে পারে তারা। 17 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। আজ রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে সেভিয়ার বিরুদ্ধে জিতলে 2-এ উঠে আসবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর শীর্ষে থেকে বড়দিনের উৎসব করতে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এর চেয়ে আনন্দের উপলক্ষ আর কি হতে পারে? এস এম বাবু, এশিয়ান পোস্ট।